ঘুমোচ্ছে। দিদিভাই যদি শোনে না যে দিদিভাইকে ছাড়া এসছিস তুই। দেখ লাগিয়েছিস? হ্যাঁ এই যে এটা ভাই কি করছে? ঘুমোচ্ছে না, তাকিয়ে আছে। কান্নাকাটির কিছু নেই। গুড মর্নিং সবাইকে, আমি তনুশ্রী। আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। কি রোদ্দুর সকাল সকাল, এখন বাজে 7:30 মতন, আর এখনই এরকম রোদ্দুর হয়ে গেছে। আরেকজনকে নিয়ে এসছি, আমি আর দিদিভাই এসছি। আমাকে একজন জিজ্ঞাসা করছিলে সি সেকশনের পর সিঁড়ি দিয়ে কী করে উঠলে, কষ্ট হয়নি? বিশ্বাস করো, আমিও এটা নিয়ে কত যে চিন্তা করেছি যে হসপিটাল থেকে ফিরে আমি কিভাবে সিঁড়ি দিয়ে উঠবো, তাও আবার আমাদের সেকেন্ড ফ্লোরে ওঠা। ভাবো কতগুলো সিঁড়ি ভাঙা। তো সি সেকশনের পরের দিন যা ব্যথা হয় না, মানে প্রচণ্ড ভয় পেয়ে গেছিলাম যে কী করে উঠবো সিঁড়ি দিয়ে। কিন্তু বিশ্বাস করো ধীরে ধীরে আমি নিজেকে সামলেছি। হ্যাঁ, হাঁটাচলা করেছি, বেশি বেশি করে হাঁটতে বলেছিল। হ্যাঁ, সিঁড়ি ভাঙাটা তো ঠিক নয়, কিন্তু তবু কিছু তো উপায় ছিল না, সিঁড়ি দিয়ে উঠতেই হতো। তো আসার পর আমি ওই ধীরে ধীরে সাইড করে করে উঠেছিলাম। বিশ্বাস করো সেরকম কিন্তু কিছু কষ্ট হয়নি। নিজেকে মন থেকে ভালো করে স্ট্রং করে নাও, তাহলেই কিন্তু সব পেরে যাবে। আর আজ তো সাহস করে ছাদেই চলে এসেছি, 5 তলা। তো একদম ধীরে ধীরে উঠেছি, তাড়াহুড়ো করিনি। আমাকে দেখে মনে হবে যে আমি একদম ফিট হয়ে গেছি, না তা না, ব্যথা আছে, সেই জন্যেই আস্তে আস্তে একদম উঠেছি। জন্মের পর বাচ্চাদের সকালে রোদটা খাওয়ানো খুবই দরকার, কারণ শুরুতেই জন্ডিস হওয়ার চান্স থাকে। হ্যাঁ, জন্মের পর ওর বিলিরুবিন টেস্ট হয়েছিল হসপিটালে, তো সেখানে ভগবান করে কিছু আসেনি, কিন্তু তাও বাড়িতে আসার পর একটা ভয় থাকে। তো সেই জন্যে ডেইলি সকালবেলা করে ওকে রোদ খাওয়ানো হচ্ছে। রাইকেও দেখতাম, রাইকে ছাদে নিয়ে যেত না, আমার বাবার বিছানায় ওখানেই রোদ আসতো, তো ওখানেই ওকে শুয়ে রেখে দিত, ওখানেও রোদটা খেত। কিন্তু এখানে ঘরে তো রোদ ঢোকার চান্স নেই, অনেক পরে আসে, তো ওই রোদটা লাগিয়ে লাভ নেই। সেই জন্যে সকালে যে রোদটা আসে সেই রোদটাই খাওয়ানো খুব দরকার। এই যে দিদিভাই সকাল সকাল কাজ হয়েছে, ওকে রোদে নিয়ে আসা। তাহলে ও আর সৌম্যই আসতো, আজকে আমি এসছি। ও একটু রোদ লাগানো হচ্ছে। একটু কান্না শুনিয়ে দাও। হ্যাঁ, এই তো গুড। বাবা না না, বাবা আমার ছোট দিদিভাই থাকলে একদম, দিদিভাই একটু উঠতে পারছে না সকালবেলা। হ্যাঁ, দিদিভাই ঘুমোচ্ছে। দিদিভাই যদি শোনে না যে দিদিভাইকে ছাড়া এসছিস তুই, দেখবি তোর সাথে ঝগড়া শুরু করে দেবে। দাঁড়া, আর একটু বড় হতে দে, আর আসবে দুজনে মিলে খুব একদম। এই দেখো সকাল সকাল কি এসছে, এটা বপি পাঠিয়েছে স্টেরিলাইজার। ফিলিপস অ্যাভেন্টের খুবই ভালো একটা কাজের জিনিস বলতে পারো, কারণ বটলগুলো বারবার ওই জলের মধ্যে ফোটানো অনেকটা সময়ের ব্যাপার হয়ে যায়, ঝামেলাও লাগে, আমার তো ভীষণ ঝামেলা লাগে। তো সেই জন্যে এটা খুবই কাজের হবে। এখনও যদিও সেট করা হয়নি, সৌম্য আস্তে আস্তে সেট করছে, তারপরে বটলগুলো স্টেরিলাইজ করা যাবে। আরেকটা জিনিস হয়েছে, আজ আসেনি, কাল এসেছিল, তো কাল একদম সময় হয়নি খোলা, কিন্তু সৌম্যই খুলছে। তো এটা পাঠিয়েছে সৌম্যর ভাইরা। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ খুলে দেখি। এটার উপর একটা সেট করতে হবে। তুই সব জানিস। আরে ওকে এখানে শুইয়ে দিও, ও তো এমনিতে হাত পা নাড়ায়, ও এভাবে এভাবে খেলবে। হ্যাঁ ওর হাত চলে যাবে পুরো। দেখ লাগিয়েছিস? হ্যাঁ এই যে এটা দিদিভাইয়েরই কি আনন্দ। এই যে একটা আয়না আছে। হ্যাঁ, আরেকটা কোথায় আর আছে? না, এই তো একটা, এই পিঙ্কটা পিঙ্ক দিয়ে, আয়না আছে, ও যে আরেকটা আছে এখানে। এই যে আয়না। আরে আরেকটা জামা তো নেই, ও এই যে হয়েছে, পেয়েছিস? এটা এখানে ছিল, এটা না, এই যে এখানে আয়নাটা। হ্যাঁ এখানে। হ্যাঁ, খোলো ওটাকে, আমি ঠিক জায়গায় এটা লাগিয়েছি। এই খুব আনন্দ। আসার পর অল্টারনেট ডেজে স্নান করানো হচ্ছে, একদিন স্পঞ্জ একদিন স্নান এরকম করানো হচ্ছে। আর যে বডি লোশনটা দিদিভাই নিয়ে এসেছিলো সেদিন, তো সেটাই মাখানো হচ্ছে।
করছিস রাই? আমি আদর করছি। ভাই কি করছে? ঘুমোচ্ছে না, তাকিয়ে আছে। তাকিয়ে আছে। ভাইকে রাই এক মুহূর্ত ছাড়ছে না, সারাক্ষণ ওর পাশে আছে। ও তো কোনোদিনও এতটুকু বাচ্চা দেখেনি, দেখে খুব খুব আদর করছে। তো শুরু থেকে এত এক্সাইটেড ছিল রাই যে কবে বেবি বাড়িতে আসবে, ওর সাথে খেলবে। এইটুকু টুকু ভুল কেন ওর? কি জানি ওর এইটুকু টুকু কেন সব। না রাজ বলবে, ওর বাবাকে কিন্তু সম্মান দেয় না দিদি ভাই। আচ্ছা আচ্ছা দিবে দিবে বাবা, দিবে দিবে। কি বলবে? মেশো বলবে এই মাথাটা ধরিস। মা না আমি এতদিন ধরে ধরলাম। আজকে যাচ্ছি ইকো পার্কে। রাজেশদের সামনে বসুক। এখন কটা বাজে? 6:45 বেজে গেছে। 5টা থেকে ভাবছি আমরা যাবো, বল সেই 6টাই হয়ে গেল। সেই 8:30 আমরা বেরোলে জ্যাম হয়ে গেল রাস্তায়। টাইমিং আছে 12:30 থেকে 8:30, শুধু মানডেতে বন্ধ থাকে। রাইরা আজকে শিলিগুড়ি ফিরছে, রাজেশদা এসছে ওদেরকে নিতে, তাই আমি বললাম বিকালবেলা চ ইকো পার্ক থেকে ঘুরে আসি। কোথাও তো ঘোরাতেও নিয়ে যাওয়া হয়নি, আর ইকো পার্কটা একদমই কাছে। পুচকুকে নিয়ে আসিনি, ও মা বাবাদের কাছে আছে। আমরা বেশিক্ষণ থাকবো না, এই 1 ঘন্টা 1.5 ঘন্টা থাকবো, তারপর চলে যাবো। সাইক্লিং করবে আজকে রাই? রাই সাইক্লিং আজকে সাইক্লিং করবে? 3 জনে বসবে, পাপা মামা মা রাই। খুব মজা। নাও কি আনন্দ সাইকেল চালাতে। আরে ধুর এই যে আমি এখানেই করছি। নেই নাও নাও একসাথে করো। ইকো পার্কে প্রচুর অ্যাক্টিভিটি করা যায়, কিন্তু সন্ধেবেলা টাইমটা বেশি ভালো লাগে। সারাদিন ভালো লাগে, কিন্তু এখন তো গরম, সেই জন্যে সন্ধেবেলাটা বেশি ভালো লাগে। আর যদিও আজকে একদম হাওয়া দিচ্ছে না, কিন্তু এখানে খুব হাওয়া দেয়, খুব ভালো লাগে। রায়ের খুব আনন্দ হচ্ছে, অনেক দিন ধরে বলছিল সাইক্লিং করবে। তো এটা হচ্ছে 30 মিনিট করতে পারবে, ওই 150 টাকা করে নেয়। এই সময়টা দিদিভাইরা আসাতে অনেকটাই মেন্টালি সাপোর্ট পেয়েছি। মা বাবারা তো আছেই, কিন্তু দিদিভাইয়ের সাথে একটা অন্যরকম সব কিছু শেয়ার করতে পারি, ওর থেকে অনেক কিছু জানতে পারি, ও অনেক কিছু অ্যাডভাইস দেয়। ডেলিভারির পর যা হয়, একটা মেয়ের লাইফে যে কত চেঞ্জেস আসে সেটাকে অ্যাকসেপ্ট করা অনেকটাই কিন্তু টাফ হয়ে যায়। ওরা থাকাতে এই দিকটাতে কিন্তু আমি অনেকটাই সাপোর্ট পেয়েছি। ইকো পার্কে এলেই ভেতরে দোকানটা থেকে আমরা চা খাই, প্রতিবারই খাই। তো এবার চা আর তার সাথে ফ্রেঞ্চ ফ্রাইজ নিয়েছে। রায়ের তো ভীষণ পছন্দ ফ্রেঞ্চ ফ্রাইজ, আর দুধ চা আমরা খাবো 4 জন। দুধ চাটা যে কতদিন পর খেলাম, অনেক দিন পর খেলাম। আমি প্রেগনেন্সিতে দুধ চা খাইনি, ওই লাল চা খেয়েছি, তাও শুরুর দিকে, তারপরে আর খেতাম না। আমাকে চা খেতে মানাই করেছিল, চা কফি এগুলো খেতে মানা করেছিল। তো অনেক দিন পর খাচ্ছি। আর বেশি দেরি করা যাবে না, ফটাফট খেয়ে বেরোচ্ছি, দিদিভাইদের ট্রেন আছে। কমপ্লেক্সে চলে এসেছি, একটু পর খেয়ে দিয়ে বেরোবে। তো একবার ওপরে গেছিলাম, দেখলাম পুচকু ঘুমোচ্ছে, সেই জন্যে নামলাম। কারণ এই তো হয়ে গেল, আর তো সেরকম নামাও হবে না, এখন বাড়িতেই থাকতে হবে, ঘরের মধ্যে থাকতে হবে। তো একজন কমেন্ট করেছিলে ডক্টর চেকআপের ওই ভিডিওতে যে আমি কিভাবে এতটা টাইম বেবিকে রেখে বাইরে বেরিয়েছি, তো পাম্প করে রেখেছিলাম নাকি। হ্যাঁ, আমি পাম্প করেই রেখে যাচ্ছি, যখনই বেরোচ্ছি পাম্প করে রাখছি। তো কি সুবিধে হয়, মা বাবারা আছে তো মা খাইয়ে দিতে পারে। দেখ সব নিলি, এখানে আছে, নেই অত কান্নাকাটির কিছু নেই।
টাটা। যাও, বন্ধ করে দিই। দাঁড়াও দাঁড়াও, টাটা টাটা।